মানুষকে খাওয়ানো। আল্লাহ বলে ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, তারা মিসকিনদেরকে খাদ্য দানের ব্যাপারে উৎসাহ দেয় না। এখানে কাফেরদের একটা বৈশিষ্ট্য হলো তারা তো খাওয়াই না, বরং কেউ যদি খাওয়াতে চায় মানুষকে তারা আরো বাধা দেয়। কথা কি বুঝেছেন আপনারা? তারা আরো কি দেয়? বাধা দেয়। আপনি বলবেন যে আমি কিছু লোক খাওয়াবো, যেমন এই রমজানের দিনে আমরা ইফতার করাই আমার মানুষকে, আপনি বলবেন যে কিছু মানুষকে খাওয়াবো, দেখবেন আপনারা কিছু বলতে আছে আপনাকে বাধা দিলেন, মানুষ খাওয়া কোনোদিন কেউ কোনোদিন মানে সুনামের ভারী হয়েছে নাকি মানুষ খাওয়ালে মানুষ দুর্গম করে, এই কথা বলে আপনাকে বাধা প্রদান করবে। আসলে অন্যের বাড়ি খাবার খাওয়ার পরে দুর্গম করে অধিক বেশি সে অপরের পাতে কোনোদিন ভাত বাড়ে নাই যে। কথা কি বুঝেছেন? আমি গ্রাম্য ভাষায় বললাম যে অন্যকে খাওয়ায় নাই, সে তো জানে না যে খাওয়াতে গেলে কলিজাটা কতটা পুর হতে পারে, এজন্য সে অপরের বাড়িতে খায় আর দুর্নাম করে বেড়ায়। আমাদের গ্রাম্য ভাষায় একটা কথা আছে, আপনি যদি একেবারে খুব পর্যন্ত এই অল্প পর্যন্ত খাওয়ান যা দুর্নাম করো স্বভাব, সে বলতে বলবে যে একটা পান দাও, পান খেতে খেতে বের হবে আর বলবে যে পানে সুদ কমে যাবে, মানে দুর্নাম করার স্বভাব কোনো না কোনো দুর্নাম একটা করবে। তথাপি তাদের কারণে খাবার খাওয়ানোটা বন্ধ দেওয়া যাবে। মানুষকে খাওয়ানো হলো উত্তম আমল। এখন আপনারা জিজ্ঞেস করতে পারেন যে আপনারাও তো মাঝে মাঝে খাওয়ানোর ব্যাপারে নিষেধ করেন, আমি আমার দোষটা আমাদের দিকে নিলাম। আপনারা বলেন যে মানুষকে না খাওয়ায় ওটা এই মাদ্রাসাতে মিসকিনকে দিয়ে দিয়ে এটাই ভালো হয়। আমরা মাঝে মাঝে বাধা দেই কেন? বক্তা দেই শোনে, আমরা মাঝে মাঝে মানুষকে খাওয়ানোর কথা নিষেধ করি কেন জানেন? আল্লাহ বলেছে খাওয়াবে কাকে? তোয়ামুল মিসকিন। আমার সাথে বলতে হবে তোয়ামুল মিসকিন। খাওয়াবে কাকে? আবার বলে কাকে? মিসকিনকে খাওয়াবে। কিন্তু আমরা খাওয়াতে গেলে খাওয়াই কাদেরকে? তেলা মাথায় তেল দেওয়া মনুষ্য জাতের লোক, ঠিক না? আমরা খাওয়াতে গেলে দেখি এই সমাজের প্রধান কারা, এই সমাজের প্রধান কারা, তারপরে মাতব্বর কারা, হাজী সাহেব কারা, কোন সময় বিপদে পড়লে কাদের ডাকলে সাহায্য পাওয়া যাবে, এদেরকে দাওয়াত দিয়ে দিয়ে খাওয়াই, ঠিক না? মানুষ মারা গেলে আমাদের এলাকায় আছে সিস্টেমটা, মানুষ মারা গেলে কিছু সময় আত্মীয় স্বজনেরা মানুষকে খাওয়ায়। খাওয়ানোর কথা আল্লাহ বলেছে তো আমুল মিসকিনকে খাওয়াও। তারা খাওয়ায় কি? ওই যে হাতে গোনা বড় বড় কোন সমাজের প্রধান কারা কারা, সমাজের বড় বড় নেতা কারা কারা, এদেরকে দাওয়াত দিয়ে এনে খাওয়ায়। আর গরিব মিসকিন যে কামলা কামাই দিয়ে জানা যায় গেছে ও খাওয়া ওই দাওয়াতই পায় না, ওই জানেই না করে মানুষকে খাওয়াইছে। আর যদিও দাওয়াতে যায় দেখা যায় যে ওর জায়গা কাতারে হয় না, ওকে যেতে যেতে একেবারে ফকির মিসকিনের ওই কাতারে দিয়ে দেয়, তাই না? আল্লাহ বলেছে খাওয়াবে কাকে? তোয়ামুল মিসকিন। এজন্য ফকির মিসকিনকে খাওয়ানোর কথা এখানে আগে এসেছে। দেখেন তো মিসকিন তারা যার ঘরে এক বেলার খাবার আছে, পরের বেলার খাবার নিয়ে সে টেনশনে আছে, পরের বেলাতে কি খাবে। সমাজে অনেক মানুষ আছে একা কামাই করে 4-5টা সন্তানাদি তার। অনেক মানুষ আছে না খেয়ে মারা যেতে রাজি, কিন্তু অপরের কাছে হাত পাততে রাজি না। আপনি এদেরকে খুঁজে খুঁজে দেখেন, এদেরকে খুঁজে খুঁজে আপনি দেন, এই ক্ষেত্রগুলো দিবেন, এদেরকে খুঁজে খুঁজে দেন, খাওয়াবেন, এই মানুষগুলোকে খাওয়ান। আর দান সাদাকার ব্যাপারে আল্লাহ বলেছে ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন। দান সাদাকা করবা, আগে ফকিরকে দাও, তারপরে মিসকিনকে দাও। এখানে ফকিরের সিরিয়াল না আগে এসেছে। ফকির হলো যে নিঃস্ব, যার কাছে একেবারেই কিছু নাই। মিসকিন হলো যার ঘরে একবেলার খাবার আছে। কথা কি বুঝতে পেরেছেন? আল্লাহ বলেছেন খাওয়াবে কাকে? মিসকিনকে। ফকির মিসকিনের কথা এসেছে। এজন্য আপনার কাছে কেউ যদি হাত পাতে, রাসূল বলেছেন ফিরিয়ে দিও না। যদি থাকে পকেটে খুচরা টাকা 5 টাকা 10 টাকা তাকে দাও। কেন? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক কিছু বান্দাদের থেকে তাকে বলবে গোলাম আজকে তুমি আমার সামনে দাঁড়িয়েছো, অথচ আমি কতদিন তোমার কাছে হাত পাতলাম, তুমি আমাকে ফিরিয়ে দিয়েছো। রাস্তার ধারে একদিন দাঁড়িয়েছিলাম, আমি হাত পেতে দিয়েছিলাম, তুমি দাঁড়িয়েছিলাম, তুমি আমাকে ফিরিয়ে দিয়েছো। কতদিন তোমার ঘরের দরজায় গিয়েছি, তুমি আমাকে ফিরিয়ে দিয়েছো। মানুষটা আমার জিজ্ঞেস করবে রব্বুল আলামিন আপনি আবার কবে আমার ঘরের দরজায় গেলেন আর আমি আপনাকে ফিরিয়ে দিলাম? আল্লাহ পাক থেকে বলবে গোলাম তোমার ঘরের দরজায় রাস্তা আকারে তোমার কাছে ফকির মিসকিনের হাত পেতেছিল, ফকির মিসকিনের হাতের পড়েছিল আমি আল্লাহ পাকের হাত। তুমি যদি ফকিরের হাতে দিতে, ফকিরের হাতে পড়ার
চাবি খুঁজে পাচ্ছেন না, নামাজে দাঁড়িয়ে আছে, ওই সময় মনে পড়েছে ওই বালিশের নিচে চাবি আছে। নামাজের ভিতরে এটা হুজুর বলেন, হুজুর বলেন সবারই নামাজের ভিতরে মাঝে মাঝে মন উদাসীন হয়ে যায়, শয়তান এদিক সেদিক নিয়ে যায়। রাসূল বলেছে তুমি নামাজের ভিতরে এই মনে করো যে আল্লাহ আমাকে দেখতেছে, তাহলে তোমার মন ফিরে আসবে, শয়তানের